ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণী ছাত্রছাত্রীরা, আজকে আমরা ভূগোলের 4 নম্বর স্কুলটা তোমাদের করব। 4 নম্বর স্কুলে আছে 294 নম্বর পেজে, তোমরা দেখো। তো কি স্কুল, দুটো স্কুল এখানে দিয়েছে দেখো। একটা আছে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল, আর একটা আছে বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। তো দেখো দুটো স্কুলে প্রশ্নপত্র, দুটো স্কুল মিলে প্রশ্নপত্র করবো। সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম হচ্ছে বুধ। উষ্ণতা উজ্জ্বলতা দুটি সবচেয়ে বেশি থাকে বিরাট নীল তারার। পৃথিবীর প্রকৃত আকৃতি হচ্ছে জিওট। 1519 খ্রিস্টাব্দে ম্যাগেনাল জাহাজ নিয়ে পুরো পৃথিবী পরিভ্রমণ করেছিলেন। তারপরে সূর্যাস্তের ঠিক সময়কে বলে গোধূলি। ভারতে যে দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরে সেটা হচ্ছে 82°30' পূর্ব। ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দুর নাম হচ্ছে ইন্দিরা পয়েন্ট। দেখো পরপর দিয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের। তারপরে 3 দিক জলভাগ দ্বারা বেষ্টিত উপদ্বীপ বলা হয়। শিবালিক হিমালয় প্রদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চলকে বলা হয় তরাই। শিবালিক হিমাচলের মাঝের সংকীর্ণ অঞ্চলকে বলা হয় দুন। তারপরে বলেছে দেখো প্রতিবেশী দেশ কাকে বলে, এবং প্রতিবেশী দেশের নাম হচ্ছে বাংলাদেশ। তারপরে প্রশ্ন 3 দেখো হিমালয় পর্বত অঞ্চলে জনবসতি খুব কম হওয়ার কারণ, গ্রহের বৈশিষ্ট্য, অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য, অক্ষরেখার বৈশিষ্ট্য, নিরক্ষরেখা কাকে বলে, নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অপর দুটি গুরুত্বপূর্ণ রেখার নাম লেখো। তো দেখো এখানে দিয়েছে, প্রথমে দেখো আমরা পড়ব প্রতিবেশী দেশ কাকে বলে। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের দেশের আশেপাশে যেসব দেশ থাকে সেগুলো হচ্ছে প্রতিবেশী দেশ। তারপর দেশগুলোর নাম এখানে অনেকগুলো দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি খুব কম হয়, এখানে খাড়া হয়, মাটি উর্বর কম, অর্থাৎ কৃষিকাজ ঠিকঠাক হয় না, এবং এখানে বিদ্যুৎ সংযোগ অতটা নেই এবং যোগাযোগ ব্যবস্থা অতটা উন্নত না। ঠিক আছে। তারপরে গ্রহের বৈশিষ্ট্য তোমরা আগে দেখেছো, এখানে দেখো সুন্দর করে গ্রহের বৈশিষ্ট্য দেওয়া আছে। তারপরে প্রশ্ন ছিল অক্ষরেখা দ্রাঘিমারেখার পার্থক্য। তো এখানে একটা পার্থক্য 10টা দিয়েছে, তার মধ্যে তোমরা যে কোনো 2-3টে করবে। আমি 3 নম্বর স্কুলে পার্থক্যগুলো আলোচনা করে দিয়েছিলাম। পরের প্রশ্ন বলেছিল অক্ষরেখা বা সমক্ষরেখার বৈশিষ্ট্য। এখানে তোমাদের 6টা-7টা বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমাদের এখান থেকে পরীক্ষায় যে কোনো 2-3টে করলেই তোমরা 3 নাম্বার পেয়ে যাবে। 4 নাম্বার থাকলে 4টে করবে। পরের প্রশ্ন ছিল নিরক্ষরেখা কাকে বলে। ঠিক আছে, নিরক্ষরেখা সম্বন্ধে লেখো। এবং শেষে 5 নম্বর, আচ্ছা হ্যাঁ, আরেকটা নিরক্ষরেখা ছাড়া এখানে প্রশ্ন বলেছিল দেখো যে গুরুত্বপূর্ণ অক্ষরেখাগুলোর নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সমীরবৃত্তীয় রেখা, কুমেরুবৃত্তীয় রেখা। এই 4টে বললেই হবে। তারপরে দেখো গঙ্গা নদীর গতিপথ, ভারতের মরু অঞ্চলের ভূপ্রকৃতি এবং ব্রহ্মপুত্রের গতিপথ। গঙ্গা নদীর গতিপথ আমি 3 নম্বর স্কুলে আলোচনা করে দিয়েছিলাম, তাও আমি এখান থেকে দেখাচ্ছি, তোমরা এখান থেকে তুলে নাও, এবং বোঝার থাকলে তোমরা ওই ভিডিও থেকে গিয়ে বুঝে নাও। ভারতের মরু অঞ্চলে মাটির সংক্ষিপ্ত বর্ণনা, এখানে বৃষ্টিপাত কম হয়, জৈব পদার্থহীন মাটিগুলো ছিদ্রযুক্ত হয় এবং এর জল ধারণ ক্ষমতা খুবই কম। বালি মাটি জল ধরে রাখতে পারে না, তাড়াতাড়ি শুষে নেয়। মাটির উর্বরতাও কম এবং ফসল বেশি উৎপন্ন হয়। জোয়ার বাজরা রাগি গম তুলো এগুলো চাষ করা হয়। ব্রহ্মপুত্রের গতিপথটা দেখো। ব্রহ্মপুত্রের উৎস তিব্বতের মানস সরোবর থেকে এবং চেমায়ুংদুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্রের উৎপত্তি, এবং পরপর তিনি সাংপো নামে পরিচিত তিব্বতে। প্রত্যেকটা তার গতিপথ দেওয়া আছে। মোহনা কথায় বাংলাদেশের মধ্য দিয়ে মেঘনা নামে পরিচিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। এর উপনদী হচ্ছে লোহিত, মানস, তোরসা, তিস্তা, সুবর্ণশিরি, ধানসিঁড়ি, এইগুলো হচ্ছে এর উপনদী। কোন কোন শহরের মধ্যে দিয়ে গেছে দেখো, গুয়াহাটি, নওগাঁও, ইটানগর এবং দিসপুর, আসামের দিসপুর হয়ে গেছে। তো এই ছিল তোমাদের টোটাল ভূগোলের 4 নম্বর স্কুলের প্রশ্নের আলোচনা। তো তোমাদের যদি ভিডিওকে ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। কোনো সমস্যা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। সকলকে ধন্যবাদ। দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে।